হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাই আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো অনেক দিন পর ব্লগটা দিচ্ছি আর কি, এতদিন দেওয়া হয়নি। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর কীভাবে ভিডিওটা বানালে আরও তোমাদের ভালো লাগবে। এইসব বিষয় একটু কমেন্ট করে জানিও, কারণ আমি তো এখন কিছুই জানি না, সবেমাত্র শুরু করেছি। কিছুদিন আগে করেছিলাম, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারিনি বলে রিচটা ডাউন হয়ে গেছে। তো তোমরা একটু পাশে থেকো আমার। তো সকালবেলা ছেলেকে তো রুটি তরকারি খাইয়ে দিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি আর কি। তো ছেলেকে খাইয়ে এখন হচ্ছে আমি ওকে পড়াতে বসেছি মানে ওকে একটু লেখা দিয়ে দেবো, তারপরে আমি কাজ করব। নাহলে না সারাদিন পড়তে বসবে না, আর খুব দুষ্টুমি করবে। আর পুরোনো লেখাগুলো যদি আর কি না করানো হয়, তাহলে সেইভাবে ও সব কিছু ভুলেও যাবে। ওর জন্য ভাবছি যে ওকে লেখাটা দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব, আর ও ততক্ষণ লিখতে থাকবে। তো আমি লেখা দিচ্ছি, আর এদিকে উনি দুষ্টুমি শুরু করে দিয়েছেন। উনি আবার কী সব এঁকেছেন, এসব আবার দেখাচ্ছে। আরও অনেক কিছু লেখে, মানে এখন যেহেতু একটু লিখতে শিখতে পারে, সেহেতু অনেক কিছু লেখার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি লিখে উঠতে পারে না। তো বাড়ির ওয়েদারটা কিন্তু একদম পুরো মেঘলা। আমি ভাবলাম যে সকালবেলা তো অনেকগুলো জামাকাপড় কেচেছি, এখন জামাকাপড় কেচে আমি ভাবছি এখন যদি বৃষ্টি আসে তাহলে এগুলোকে মানে জামাকাপড় শুকাতে গেলে অনেক কষ্ট। এই বর্ষাকালে একটা সমস্যা, বারবার ছাদে যাও, জামাকাপড় মেলে আসো, আর বৃষ্টি হবে তো জামাকাপড় শুকাবেই না। তারপরে এখানে আমি দেখো, এটা দুদিনের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম মেথি। সেই মেথির জলটা একটা বোতলের মধ্যে ভরে রেখেছি। এটা একটু মাঝে মাঝে মাথায় দিলে চুলটা একটু ভালো থাকে। আর চুলটা এত উঠে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তোমাদের যদি কোনো রকম কোনো সাজেশন থাকে, মানে কীভাবে চুলটাকে ঠিক করা যায়, তাহলে কিন্তু তোমরা আমাকে কিন্তু বলতে পারো, আমি কিন্তু সেটা অ্যাপ্লাই করে দেখবো একবার। তো এখানে এই মেথির জলটা আমি মাথার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। আর এটাকে মানে মেখে দিয়ে যেহেতু একটু রাখতে হবে, তাই ভাবলাম যে রান্না করতে যাওয়ার আগে এটাকে ভালো করে মেখে নিয়ে যাই, তাহলে রান্না করতে করতে চুলটাও শুকিয়ে যাবে। তারপরে মাথাটা ঘষে নেবো, বা এমনি নর্মাল জল দিয়ে স্নান করে নেবো। তো এটা আমি আগেও অনেকবার অ্যাপ্লাই করেছি, একটু ভালো ফল পেয়েছি। তো মাঝে কিছুদিন এটা করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে আবার ওটাকে অ্যাপ্লাই করে একটুখানি রাখি। আসলে এইসব ভিজিয়ে রাখলেও মনে থাকে না, মাঝে মাঝে ফেলেও দিতে হয়। ওই জন্য ভাবলাম যে না, এবার পুরোপুরি একদম ঠিকঠাকভাবে কয়েকদিন পুরো মাথার মধ্যে ম্যাসাজ করে তারপরে গিয়ে দেখবো রেজাল্টটা কী আসে। তো আমি এখানে ভালো করে মাথার মধ্যে ম্যাসাজ করে নিচ্ছি এক আঙুল দিয়ে। আসলে কেউ করে দিলে খুব ভালো হয়, নিজে যতটুকু পারি আর কি ততটুকুই করি। তো এখানে আমি চুলটাকে ভালো করে ম্যাসাজ করে নেবো, আর রান্না করতে করতে চুলটা শুকিয়ে যাবে। আর এখন ছেলেকে লিখতে দিয়ে দিয়েছি, ছেলে লিখছে। তো দেখো, স্নান করে রান্নাবান্না করে চলে এসেছি। চুলটাকে আজকে আর শ্যাম্পু করলাম না, এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে দিলাম। সবেমাত্র স্নান করে আসলাম, আর ছেলেকেও স্নান করাবো, এখনও করাইনি। তো চলো, একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ছেলেকে এখন খাওয়াতে বসে গেছি। আমার ছেলে সবারই তো স্নান হয়ে গেছে, এখন ছেলেকে খাওয়াতে বসেছি। আর ছেলের জন্য আজকে চিকেন করেছিলাম, কালকে চিকেন এনেছিল, সেই চিকেনটাই কিছুটা ছিল, তো সেটাই আজকে আমি ওকে একটু রান্না করে দিলাম। আর এখানে দেখো দইটা তো খাবেই প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে। তো এখন ছেলেকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এখানে একটু ভিডিও করছিলাম বলে মুখগুলো এরকম করছিল, এর জন্য বকাও দিয়েছিলাম। তারপরে দেখো 4টে বেজে গেছে, ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে। আর এখন কিন্তু আমি খাবো। আজকে আমাদের নিরামিষই রান্না হয়েছে, শুধু ছেলের জন্য একটু চিকেন হয়েছে। আর এখানে হয়েছে থোড় ভাজা মুগ ডাল দিয়ে, আর এখানে কালকে একটু সবজি ছিল, সেই সবজি আর ডাল হয়েছিল, অনেক কিছু হয়েছিল, কিন্তু সেভাবে খেতে ভালো লাগছিল না। জানি না কেননা, ভাত খেতে একদমই ভালো লাগে না এখন আর, তাই জন্য ওই অল্প করে একটুখানি নিয়ে এটা দিয়ে আজকে খেয়ে নিচ্ছি। তো চলো, পরে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে আর শুইনি, কেননা এখন শুলে না শরীরটা পুরো ম্যাচ করবে, ওই জন্য এখন আর শুইনি। আর সকালবেলা যেহেতু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কেচে দিয়েছিলাম, সেগুলো দেখলাম যে পুরোপুরি শুকিয়ে গেছে। তো ভাবলাম তো চলো, এগুলো তো পরেই থাকবে এখন যদি ভাঁজ না করি, তাই জন্য এখন আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। এই যে সংসারে সারাটা দিন কোনো না কোনো কাজ আমাদের করতে হয়, তবুও সারাদিন কাজ করার পর যখন কেউ বলে যে আমরা সারাদিন কী করি, তখনই তো খারাপ লাগে, তাই না?
আমরা কি করি? আসলে আমরা কিছুই করি না। তার সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছু করি। মনের অজান্তে একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে অস্তিত্ব বজায় রাখার যে লড়াই, তার প্রশিক্ষণ দিই। কিন্তু কোনো কর্মরত মহিলা যখন জিজ্ঞেস করে যে আমরা কি করি? তখন নিজেকে খুব ছোট মনে হয়। আসলে আমরা বিনা পয়সার মাইনে করা কাজ করি তো, সেইভাবে আমাদের সংসারে কোনো দরকার পড়ে না। কিন্তু আবার আমাদের ছাড়া কিন্তু তাদের সংসারও চলে না। নিজের ঘর গোছানো, রান্নাবান্না করা এসব তো সাধারণ কাজ। এর জন্য একটা সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা ছোটোবেলা থেকে যেসব সূত্রগুলো শিখে এসেছি সেগুলো কি আর আমাদের রান্নাঘরে কোনো কাজে লাগে? শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা, জিরে এইসব ঘাঁটতে হলে এগুলো তো সূত্রের প্রয়োজন হয় না, না? শুধু কাজে এসেছে কোনটা জানো? সেটা হলো মা জেঠিমার কাছ থেকে যেগুলো শিখেছি সাংসারিক গল্প, সেগুলোই কিন্তু এখন কাজে আসে। স্কুল জীবনের 18টা বছর যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসে না। কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লাগে মাঝে মাঝে। তাছাড়া নিজের নামটাও হয়তো এখন আর লেখা হয় না। আর বাজারের লিস্ট যখন করতে হয় তখন তো সেটা হোয়াটসঅ্যাপে হয়ে যায়। এখন আর ওই খাতা আর পেন নিয়ে বসাটা খুব একটা হয় না। যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আর এখন প্রায় আমার জামাকাপড় গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই শাড়িটা বের করেছিলাম, অনেক দিনের শাড়িটা, কিন্তু বিয়েতে পাওয়া শাড়ি। বাড়িতে সেভাবে শাড়ি পরা হয় না দেখে আর শাড়িটাও মানে সেভাবে নষ্ট হয়নি, একদম পুরো ভালোই আছে। তো একটু বের করেছিলাম দরকারে, ওই জন্য এখন এই শাড়িটাকে গুছিয়ে রাখছি। মাঝে মাঝে একটু শাড়িটি যদি বের করে রোদে না দেওয়া হয় না, তাহলে শাড়িগুলো নষ্ট হয়ে যায়। আর ওই জন্য শাড়িটাকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এখন। আর তারপরে তো ছেলে উঠলে ওকে একটু খাওয়া দাওয়া দিতে হবে, কেননা তারপরে পড়তে বসবে ও। ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে, ওকে বিকেলবেলা একটুখানি দিলাম, এই যে একটা বিস্কুট দিলাম, একটা কেক দিলাম, এটা খেয়ে এখন একটু পড়তে বসবে। আর সন্ধ্যেবেলার দিকে এইসব একটুখানি খেলে টেলে না ও নিজেরও ভালো লাগে। একটুখানি অন্যরকম একটু খাবার দাবার পেলে ও একটু ভালো লাগে, না হলেও বিকেলবেলার দিকে না বারবার খুব জ্বালাতন করতে থাকে যে কী খাবো কী খাবো। এর জন্য এগুলো এনে রাখি, মাঝে মাঝে একটুখানি দিই। সবসময় দেওয়া হয় না, কারণ এগুলো সবসময় খাওয়া যেহেতু ভালো না, তাই জন্য ওকে মাঝে মাঝে এগুলো দেওয়া হয়। আর এখানে ছেলে পড়তে বসে পড়েছে, আর এখানে আমার একটা ছোট্ট পুচকি স্টুডেন্ট সে এসেছে। তো চলো এদেরকে এখন ভালো করে পড়িয়ে নিই, এদেরকে পড়াতে গেলে তো আমার নিজেরও মাথাটা খারাপ হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।